أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فذكر فإن الذكرى تنفع المؤمنين صدق الله العظيم আজকে 8 ফেব্রুয়ারি 2025 মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি কুমিল্লা কর্তৃক আয়োজিত আজকে শুধুই কিশোর তরুণ ও যুবকদের ইসলাহের নিয়তে আজকের বাংলাদেশের ইতিহাসে প্রথম সংযোজন আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আয়োজন যে এক তরুণ আলেম দ্বীন এক যুবক দেশের যুবকদের জন্য ফিকির করত তোমাদেরকে জমা করার চেষ্টা করেছে। আল্লাহ তাআলা যেন এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চালু রাখে। এখন থেকে যেন প্রতিটা মাদ্রাসা, প্রতিটা মসজিদে, প্রতিটা থানায়, প্রতিটা উপজেলায়, প্রতিটা জেলা এই কর্মধারাও শুরু হয়ে যায়। যুবকদের জন্য আমরা কোনো প্রোগ্রাম হাতে দিব ইনশাআল্লাহ। অল্প সময় আমি আপনাদের সামনে দু চারটা কথা হাতে কলমে বলবো। দু চারটা কথা কি হাতে কলমে, এজন্য অল্প সময় তোমরা আমাকে সময় দিবা ইনশাআল্লাহ। রব্বুল আলামিন প্রথম বিষয় হলো আমাকে মানুষ বানিয়েছে, এর প্রথম বিষয়। বাবা আমাকে কি বানিয়েছে? বাবা আমাকে মানুষ বানিয়েছে। আমার জীবনে কিছু সময় চলে গেছে জন্মের আগে। জন্মের আগে আমার কিছু পর্ব, জন্মের পূর্বে এগুলো আমার 1 নাম্বার পর্ব। আমার জীবনে 1 নম্বর পর্বটা কি ছিল? জন্মের পূর্বে। 2 নাম্বার পর্ব মায়ের পেট, মায়ের এগুলো আমার জীবন কি 2 নাম্বার পর্ব। দ্বিতীয় পর্ব শিশুকাল, শিশুকাল। তৃতীয় পর্ব কিশোর, চতুর্থ পর্ব কি কিশোর। পঞ্চম পর্ব যুবক, যৌবন, পৌর, বৃদ্ধ। বলো তো জন্মের পূর্বে বলেন, এরপরে কি? এরপরে কি? এরপরে কি? এরপরে কি? এরপরে কি? বড়। এরপরে কি? জন্মের পূর্বে আমি কোথায় ছিলাম? জন্মের পূর্বে আমি সরাসরি আল্লাহ তাআলার সামনে ছিলাম। জন্মের পূর্বে কোথায় ছিলাম? আল্লাহ তাআলার সামনে ছিলাম। আমি রূপের জগতে যেখানে ছিলাম ওখানে সরাসরি আমি আল্লাহ তাআলার সামনে ছিলাম। সেখানে আমি আল্লাহকে দেখতাম, আল্লাহ আমাকে দেখতেন। সেখানে আমি আল্লাহ তাআলার কি সামনে ছিলাম, সরাসরি আমি আল্লাহ তাআলার সামনে ছিলাম। এই কথা আমাদের বোধের বাইরে, টোটাল বোধের। এরপরে আমার মায়ের পেট, এখানে কে কে মায়ের পেটে ছিলেন না? সবাই ছিলাম। বলেন মায়ের পেটে সবাই ছিলাম না? এটা আমাদের বোধের বাইরে ছিলাম, কিন্তু বোধের বাইরে। এখানেও ছিলাম, বোধের বাইরে। ঠিক আছে, বোঝার বাইরে। আমার শিশুকাল হলো আমাকে যুবক বানাবার প্রস্তুতি পর্ব। বলেন আমাকে যুবক বানাবার প্রস্তুতি পর্ব। আমার শিশুকাল কিশোর হলো আমাকে যুবক বানাবার কি প্রস্তুতি পর্ব। এটা আমার শরীরটাকে ভালো করার প্রস্তুতি। এটা শিশুকাল আর কিশোর হলো আমাকে প্রস্তুত, শরীর প্রস্তুত, শরীর এগুলো শরীর প্রস্তুত। আমার শিশুকাল কিশোর আমাকে আমার গ্রোথের জন্য, এটাকে আমাকে শক্তিশালী করার জন্য, আমাকে কি শক্তিশালী করার। এরপরে হলো আমার জীবনের যুবক।
এটাই হলো আমার জীবনের এই মনি গোল্ডেন টাইম। আমার জীবনের গোল্ডেন টাইম হলো আমার জীবনের সর্বোচ্চ টাইম হলো এটা। আমার জীবনের সর্বোচ্চ টাইম কোনটা? এই জীবনটাই হলো আমার, এই জীবনটাই হলো আমার, এটাই হলো আমার, এটা আমার না, শেষ। এটা আমি হিসাব কষার সময়, এটা মৌতের প্রস্তুতি নেওয়ার সময়, এটা হলো ব্যাগ গোছাবার সময়। 11 আওয়ার ব্যাগ গোছাবার সময়, বলে 12টা ফ্লাইট, 11টা কি করে? এটা জীবনের শেষ সময়, প্রস্তুতি পর্ব শেষ। এটা জীবনের একদম শেষ সময়। এটা হলো আমার হিসাব কষার সময়। এটা হলো আমার জীবনের সবকিছু রেডি করার সময়। আমার দুনিয়া, আমার আখিরাত, এই পুরোটাই আমার এই সময়। আমার জীবনের এই পর্ব বাদ, এই পর্ব বাদ, এই পর্ব বাদ, এই পর্ব বাদ, এখানে কোনো কিছু দ্বারা আমার কোনো কিছু হবে না। দুনিয়াও না, আখিরাত না। এই পর্বের কোনো আয়োজন দ্বারা আমার টাকা হয় না, এই পর্বের কোনো আয়োজন দ্বারা আমার আখিরাত হবে না। আমার পর্ব হচ্ছে কোনটা? যুবক। আসলে মূলত এই দুই পর্ব মিলে এক পর্ব। এই দুই পর্ব মিলে কি পর্ব? এক পর্ব। আমার জীবনের মূল টাইম, মানে প্যাসেজ অফ ইউর লাইফ, প্যাসেজ অফ ইউর লাইফ, তোমার জীবনের মূল টাইম তোমার যৌবন। তোমার জীবনের মূল টাইম কি বলো? তোমার জীবনের মূল টাইম তোমার যৌবন। এবার এই যৌবনকে আমি দুভাগে বিভক্ত করব, আমার দুনিয়া, আমার আখিরাত। এই হলো আমার যৌবনের মেহনতের দুটো পর্ব, দুটো ধাপ। দুনিয়া অর্জন করবো, আখিরাত অর্জন করবো। বলেন কয়টা অর্জন করবো? দুনিয়া। এবার বলেন দুনিয়া থাকবো কতদিন? এবার আখিরাতে থাকবো কতদিন? এবার দুনিয়ার জন্য মেহনত কতদিন করবো? 60 বছর অনুযায়ী। আর আখিরাতের জন্য মেহনত কতদিন করবো? অনন্তকাল অনুযায়ী। এটা ছিল থিওরি যে দুনিয়া 60 বছর, আচ্ছা সব দুনিয়া 70 বছর, আখিরাত অনন্ত। আখিরাত কি? অনন্ত। 70 থেকে দুনিয়া 70 বছর সাজাবার জন্য এই অনুপাতে দুনিয়া কামাও, আর 70 কোটি বছর, আর 70 চুরি পাওয়া 70, আর 70 আর 70,000 কোটি চুরি পাওয়া 70,000 কোটি লাগাও। তাহলে এই হলো আমার আখিরাত, এই হলো আমার দুনিয়া। এবার বলো আমার আখিরাতের জন্য সময় কি পরিমাণ দেওয়া উচিত? বলো দুনিয়া কত বছর? 70 বছর। তাহলে দুনিয়ার জন্য দিতে হবে আমাকে কত বছর? সে অনুযায়ী। আর আখিরাত কত বছর? কত বছর? তাহলে এগুলো সময় দিতে হবে কত বছর? সে অনুযায়ী। বলো লেকিন রব্বুল আলামিন আমাকে বড় ভালোবেসে, আমাকে বড় ইহসান করে আমাকে বলে দিয়েছেন, দাও তুমি দুনিয়ার 70 বছরের জন্য পুরো 70 বছরে দিয়ে দাও, যাও। আর আমার আখিরাতের 70 যদি পাওয়া 70-এর জন্য, 70 কোটি যদি পাওয়া 70-এর জন্য যাও, সমান সমান ঈমান, নামাজ, রোজা, ওটা পরে যাকাত আর হজ পরে। ঈমানটা হলো 24 ঘন্টার আমল, নামাজটা হলো 5 বার, রোজা হলো বছরে 1 মাস। এর দূর করার পরে বাকি আখিরাত বাঁচাবার জন্য সমস্ত নিষিদ্ধগুলো ছেড়ে দাও, নিষিদ্ধগুলো ছেড়ে দাও, বাস শেষ, জীবন শেষ। বলো কি বলছো? বলো ঈমান, নামাজ, রোজা। এই মুহূর্তে আমার কাজ কি? ঈমান, আর কোনো কাজ নেই। 4:30 আমার কাজ কি? আর কোনো কাজ নেই। এরপরে রমজান মাসে আমার কাজ কি?
বেশি কষ্ট দিচ্ছে না অল্প? দুনিয়ার জন্য বেশি চাপ দিচ্ছে না আখিরাতের জন্য বেশি চাপ দিচ্ছে? দুনিয়ার জন্য চাপ দিচ্ছে বেশি, আখিরাতের জন্য জিম্মাদারি দিচ্ছে অল্প। দুনিয়ার জন্য কি বেশি, আখিরাতের জন্য কি? দুনিয়াতে সময় দিতে হচ্ছে বেশি আর পুরস্কার দিবে অল্প। এবার আখিরাতের জন্য সময় দিতে হচ্ছে কম, পুরস্কার দিবে বেশি। আমি কি বুঝাতে পারছি? আপনি এতক্ষণ ছিলেন না, আমি এখন এদের কাছ থেকে সবক দেব, আপনি শুনুন। আমার জীবনে মরণের আগে সময় কত বছর ছিল? জন্মের আগে কত বছর ছিল? অনন্ত এক বছর জিন্দেগি ছিল, অনন্ত এক জিন্দেগি ছিল মোর জন্মের আগে, সেটা হিসাব নাই, শেষ। 2 নম্বর মায়ের পেট ছিলাম তো বলেন হিসাব নাই। 3 নম্বর বলেন হিসাব নাই। 4 নম্বর বলেন কি নাই, হিসাব নাই। 5 নম্বর কি? এই যৌবনে আমার জীবনের কি প্যাসেজ অফ ইউর হায়াত, টাইম। তোমার জীবনের এই মুহূর্তটাই, এই অংশটাই হলো তোমার জীবন। তাহলে যৌবন এটাই আমার জীবন, বলেন সবাই কথাটা বারবার, আমরা সবাই এটা জানি। কাল 3 প্রকার, প্রেজেন্ট, ফিউচার, পাস্ট। হ্যাঁ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আচ্ছা, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলো। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। বুঝলি? জি। এবার দেখো, ফার্স্টে এফডিএম, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বুঝলি আমরা? দেখো, এটা হলো অতীত, এটা হলো বর্তমান, এটা হলো ভবিষ্যৎ, ঠিক আছে না? এখন দেখো, অতীত, পাস্ট ইজ পাস্ট, শেষ। ফিউচার নিশ্চয়তা নেই। এবার বলো তোমার জীবন কোনটা? কি বলছে বলেন? অতীত আর ভবিষ্যৎ নিশ্চয়তা। 5 জুলাই আগে কত যুবক গেছে? ভবিষ্যতের কি নাই? এবার তুমি আর আমি বলো আমার জীবন কোনটা? এবার দেখো, এটা হলো একটা দেখা, কি এই দেখাটা আমি কোন জায়গায় শুনেছি? এটাকে বলে জাররা অথবা নুক্তা, আর বাংলাতে কি বলবে? অণু। বলো, কি বলছি বলো? জাররা, নুক্তা, অণু। এই জাররার দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা নাই। কি বলছি বলো? জাররার দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা নাই। জাররার প্রস্থ কত? গভীরতা কত? দৈর্ঘ্য কত? এবার বর্তমানটা হলো জাররা। কি বলছি বলো? বর্তমান কি? জাররা। বর্তমান টাইমটা কত? দেখো, এই চোখের পলকের চেয়ে ছোট হলো জাররা। আপনি জোয়ার মধ্যে পারেন না, আমি অজনের না কিনতেছি না, বাদ পেয়েছি না। আচ্ছা মা, কি বলছি বলেন? বলো, বর্তমান কি? আপনার অতীত কত বছর? আপনার অতীত 28 বছর শেষ। এবার বলেন ভবিষ্যৎ কত বছর? এবার বলেন বর্তমান কত? সবাই বলো বাংলা কি? এবার বলো তো দেখি, অনুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, গভীরতা আছে, অনু কত? ছোট বলো। তাহলে বর্তমান সময় তোমার জীবনের লাইফ কোনটা? তোমার লাইফ কোনটা? অতীত, ভবিষ্যৎ, এবার লাইফ কোনটা? বর্তমান। এবার বর্তমান কত?
মেয়াদ কাল, মেয়াদ কাল। বলো বর্তমানে মেয়াদ কাল পিন পয়েন্ট। দেখো দেখো দেখো, এটা কি পিন পয়েন্ট? বলেন পিন পয়েন্ট হলো কি? বর্তমান। বলো আমার বর্তমান কত? পিন পয়েন্ট হলো আমার কি? আমার বর্তমান বর্তমান কত? পিন পয়েন্ট। এবার বলো অতীত, ভবিষ্যৎ, বর্তমান, পিন পয়েন্ট। পিন বর্তমান যদি পিন পয়েন্ট হয়, এজন্যই কালেমায়ে তৈয়বা এত সংক্ষিপ্ত। কালেমায়ে তৈয়বা ছোট না বড়? কেন? যদি কালেমায়ে তৈয়বা সূরা বাকারার মতো হতো, শুরু করার আগে আগে যদি মোড়কে শেষ হতো, কালেমায়ে তৈয়বা শেষ হতো। হ্যাঁ, অনেকে আর নসিব হতো না। এজন্য কালেমায়ে তৈয়বা এত ছোট কেন বলো? বর্তমান সমাজে কি কম কম অল্প অল্প। পিন পয়েন্ট মানে কি? অল্প। নোক্তার ইংরেজি পিন পয়েন্ট। নোক্তার জারার ইংরেজি কি? পিন পয়েন্ট। আলফাবেটের দাগু ডগা। এটা কি পিন পয়েন্ট? এটা কত দূর? এবার বলো, এই জন্যই এটা কালেমায়ে তৈয়বা এত ছোট। ফজর নামাজ 2 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, শুধু এই জন্য। কোন জন্য? বর্তমান সমাজে তো কম। যদি নামাজ একসাথে 40 রাকাত দিত, সে তাকবীর দিয়ে শুরু করত, নামাজ মুতাশা তো চলেন। আচ্ছা, এই জন্য 2 রাকাত, 4 রাকাত, 4 রাকাত, 3 রাকাত, 4 রাকাত। সুবহানাল্লাহ। এবার বলুন তো দেখি, আমার পুরো নামাজ কি? আমার পুরো বেশি কিছু চাপানো হয়েছে না অল্প? অল্প। হ্যাঁ অল্প। লেকিন জীবন কত দূর আমরা আগে বলছি? 70 অনন্ত। অনন্ত। জীবন কত দূর? অনন্তকাল। এবার তুমি বলো, তোমার 70 বছরের দুনিয়া সাজাবার জন্য তুমি দিলে কত টাইম? আর তোমার কোটি কোটি বছর জীবনের সাজাবার জন্য তোমাকে রব তোমার উপরে চাপানো কত টাইম? আমাকে দুনিয়া সাজাবার জন্য সুযোগ দিয়েছে 24 ঘন্টা। দুনিয়া সাজাবার জন্য সুযোগ দিয়েছে কত ঘন্টা? 24 ঘন্টা। আর আখিরাত সাজাবার জন্য চাপিয়ে দিয়েছে আমার উপরে অল্প 50 মিনিট। আচ্ছা 60 মিনিট। আখিরাতের কোটি কোটি বছর সাজাবার জন্য আমার উপরে চাপানো হয়েছে 60 মিনিট। আর দুনিয়ার 70 বছর সাজাবার জন্য আমাকে পুরোটাই দিয়ে দিয়েছে। দুনিয়া যা সাজাবার জন্য কি করছে? দিয়েছে। আর আখিরাত সাজাবার জন্য চাপ দিয়েছে। চাপ দিয়েছে কত? 1 ঘন্টা। আর দুনিয়ার জন্য দিয়েছে কত? এবার তুমি বলো, তোমার দুনিয়ার জন্য তুমি কি কি করেছো আর তোমার আখিরাতের জন্য তুমি কি কি করেছো? তুমি নওজোয়ান, তোমাকে দুটোই করতে হবে। তোমার দুনিয়া সাজাবার জন্য কিছু করতে হবে, তোমাকে আখিরাত সাজাবার জন্য কিছু করতে হবে। আর না তুমি বলো আমার আপনার আগের ওই অঙ্ক আমি মানব। জন্মের আগে যদি তুমি থেকে থাকো, তাহলে জন্মের পরেও তুমি থাকো। জন্মের আগেরটা যদি পুরাণ মতে সত্য হয়, তাহলে জন্মের পরেরটাও সত্য। হয় পেট যদি পুরাণ মতে সত্য হয়, তোমার শিশুকাল যদি পুরাণ মতে সত্য হয়, খালাকনাকুম মিন তুরফিন, আমি তোমাকে দুর্বল করে বানিয়েছি, এটা সত্য। সুম্মা জাআলনা মিন বাদি তুরফিন কুওয়াতান, এরপরে আমি তোমাকে দুর্বল করার পর আমি তোমাকে সবল করেছি, এটাও সত্য। সুম্মা জাআলনাকুম মিন বাদি কুওয়াতিন দুরফান ওয়া শাইবা, তোমার জোয়ানের পরে আবার তোমাকে পরোয়ার ফুল বানাবো, এটাও কি সত্য? এবার জিজ্ঞেস করবে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমি কি তোমাকে 20 বছর দেই নাই যে সময় তুমি রেডি হয়ে আসতে পারতা? আমি কি বুঝাতে পারছি? এবার বলো তোমার হাতে তুমি কি করবা? কর। এবার তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলো 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 বলো। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এবার বলো তোমার আয়াত কোনটা? এটা এটা। এবার বলো বর্তমানকে কয় ভাগে ভাগ করবা? 2 ভাগে।
দুনিয়া আখিরাত। বলো দুনিয়া দুনিয়ার জন্য 24 ঘন্টা থেকে 23 ঘন্টা দিয়ে দাও, আখিরাতের জন্য 1 ঘন্টা দিয়ে দাও। চলো কি বলছি বলো। এবার তুমি আমাকে বুঝাও, ছবি দেখা দ্বারা তোমার কি কি আসবে আমাকে বুঝাও। আমাকে বুঝাতে হবে দুনিয়া আসতে হবে না আখিরাত আসতে হবে। তোমার মোবাইলের ছবি দেখার দ্বারা তোমার কি কি আসবে এটা আমাকে বুঝাও। হ্যাঁ? তোমার মোবাইলে গেমস খেলার দ্বারা তোমার কি কি আসবে আমাকে বুঝাও। তাহলে আমার আজকে থেকে সিদ্ধান্ত হবে দুটা, ওই কাজ করব যে কাজ আমার দুনিয়া আসবে, অথবা ওই কাজ করব যে কাজ আমার আখিরাত আসবে। আর মুসলমান যখন আখিরাতের কাজগুলো ঠিক রাখে তার দুনিয়ার সমস্ত কাজ আখিরাত হয়ে যায়। কি যদি এদেরকে এখন এই ছাত্রীদের বসে আমাদের কথাগুলো পাঠা করতে দিতে পারতাম, শুরু থেকে আবার শুরু করো। আমার জন্মের পূর্বে, আমার মায়ের পেট, আমার শিশুকাল, আমার কিশোর, তুমি দত্তক নয়। এবার আমার সামনে কি যুবক, সামনে কি বৃদ্ধ, বৃদ্ধকাল কি প্রস্তুতি পর্ব, ব্যাগ গোছানোর টাইম। ব্যাগ গোছায় আখেরি সময়, ব্যাগ গোছায় না কেনাকাটা করে শেষ টাইমে আগে আইনে রাখছে, এগুলো এখন গোছা। জুতা কিনছে আগে, মোজা কিনছে আগে, বেল্ট কিনছে আগে, ব্রাশ কিনছে আগে। এখন 11টা বাজে, 12টার ফ্লাইট, 11টা বাজে এখন কি করেন কিনে না গোছা। তাহলে বলো বাড়তি কি এবার কিনবো মাশাআল্লাহ কিন্তু তখন যুবক অবস্থা। এবার বলো আমার বর্তমান আমি এখন আছি যৌবনে, আমি এখন আছি কি যৌবনে। আমার যৌবনে আমার কাজ দুটা, যৌবনে আমার কাজ দুটা, আমার দুনিয়া অর্জন, আমার আখিরাত অর্জন। বলো তাহলে ছবি দেখা কোনটার মধ্যে পড়ে, প্রেম করা কোনটার মধ্যে পড়ে, বিড়ি খাওয়া কোনটার মধ্যে পড়ে, বুঝতে পারলাম না। শুধু শুধু আড্ডা দেওয়া কোনটার মধ্যে পড়ে। এটা দ্বারা তোমার দুনিয়া কি কি আসবে, এটা দ্বারা তোমার আখিরাত কি কি আসবে। তাহলে দুনিয়া সাজাবো আমি কে যেটা দিয়ে, সেটা নাম হলো কর্ম। আখিরাত সাজাবো যেটা দিয়ে, এটা নাম হলো ধর্ম। আমার জীবনের সম্পূর্ণ হবে কর্ম যোগ ধর্ম ইকুয়াল টু দুনিয়া আখিরাত। বলেন কি বলছি বলেন। এখন কর্মের মধ্যে তোমার পড়া, তোমার পড়ানো, তোমার ব্যবসা, তোমার চাকরি, সব তোমার দুনিয়া, সব তোমার কর্ম। আর আখিরাতের মধ্যে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, তেলাওয়াত, জিকির, গুনাহ ছেড়ে দেওয়া। বাস এবার বলো তোমার দুনিয়া তুমি কি কি দিয়ে কামাই করো, কর্মকে কি করবা। তোমার জীবনে যা দরকার তুমি রিক্সা চালাবা কর্ম, ট্রেন চালাবা কর্ম, বেবি চালাবা কর্ম, খেলা চালাবা কর্ম, বাইক চালাবা কর্ম, কেরানি করবা কর্ম, দোকানদারি করবা কর্ম, পরোটা বানাইবা কর্ম, সুতো সেলাই করবা কর্ম, চাকাতে হাওয়া দিবা কর্ম, বললে উপরে কাজ করবা কর্ম, বিদ্যুতের কাজ করবা কর্ম, গ্যাসের কাজ করবা কর্ম, বাসের কাজ করবা কর্ম, খেতের কাজ করবা কর্ম। তাহলে তোমার কর্ম দিয়া তোমার দুনিয়া সাজবে, আর তোমার আখিরাত দিয়া তোমার ধর্ম দিয়া তোমার আখিরাত সাজবে। আদার কর্ম এর সমস্যা এই ঘড়ি 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 ঘড়ি। দেখো কর্ম নাই, কর্ম নাই, এটা শুধু কোনো কর্ম করে না, এটা হলো ছাগল। ছাগল
কোনো কর্ম নাই। ছাগলে কি কি কাজ করে? কোনো কর্ম না, ছাগলে তিন কাজ করে। খায়, ঘুমায়, বাচ্চা দেয়। খায়, ঘুমায়, বাচ্চা দেয়। ছাগলে কয় কাজ করে বলো? কি করে? আর ধর্ম নাই, ধর্ম নাই। এটা হলো হিন্দু, ইহুদি, নাসারা, বৌদ্ধ, কিছু নাই, কিছু নাই। এখন তুমি কি ছাগল না মানুষ? তুমি কি হিন্দু না ইহুদি না মুসলমান? তোমার কটা লাগবে? কি কি লাগবে? কটা লাগবে কেন? তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কি? ধর্মহীন ধর্ম দরকার নাই, ধর্মহীন ধর্ম দরকার নেই। বলো কি বলছি বলো। হিন্দুদের পাদ্রীগুলো ধর্ম আছে, কর্ম নাই। ওরা ধর্মের কাম করে, কিন্তু ধর্ম গ্রহণযোগ্য না, কিন্তু আছে করে, কিন্তু কি নাই। আমাদের 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 পরে জীবন জীবন কি করতে হবে এখন? শিশুকাল কর্মধর্ম, শিশু কিশোরকাল কর্মধর্ম, বুড়োকাল কর্মধর্ম, কোন কাজ কি কর্মধর্ম? কর্ম দিয়ে কি হবে? আর আপনার দিয়ে কি হবে? তোমার সিদ্ধান্ত নাও, তোমার দিন। মাশাআল্লাহ। কি বলছে বলো? কি কি করবো আমরা বলো? কর্ম, কর্ম, কর্ম যোগ ধর্ম ইজ ইকুয়াল টু দুনিয়া আজ ও আখিরাত। এবার দুনিয়াবাসীকে দেখা যাবে, বলো এটা লাগে দিতেন ভালো হতো। বলো কর্ম, ধর্ম, কর্ম দিয়ে ধর্ম দিয়ে, কর্মহীন ধর্ম, কর্মহীন ধর্ম সাধন, আর ধর্মহীন কর্ম বিজয়ী বেঈমান। আমরা কি বেঈমান? আমরা কি ছাগল? আমরা কি পিতা? মানুষ এবং মুমিন। বলো আমাদের জীবনের সিদ্ধান্ত কি? আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। এই জন্য তোমাদের নাম আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যে আবার কখনো আনে ইনশাআল্লাহ সামনে আলো সামনে পৌঁছে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে কি কি সিদ্ধান্ত নিয়ে উঠবো? এবার আরো সহজ করে দিলে বলো কাজ নামাজ, আবার বলো, আবার বলো শুধু কাজ শুধু নামাজ। আমার জীবন কি হবে? কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। রমজান মাসে রোজা, রমজান মাসে রোজা, কাজ নামাজ রোজা, কাজ নামাজ রোজা। মূলত সে এখন ছবি দেখে কেন? তার হাতে কাজ নাই, এই জন্য ছবি দেখে। সে ছবি দেখতেছে না কেন? তার হাতে কি নাই বলেন? সে গান শুনে কেন? সে আড্ডা দেয় কেন? তাহলে আমার জীবনে সিদ্ধান্ত নিতে হবে, আমি কাজও করব, আমি নামাজও করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন ইনশাআল্লাহ। জান্নাতের সামিয়ানা আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি কি আমার ধারণাকে আপনাদের সামনে খুলতে পারছি? ক্লিয়ার? আমার জীবনের মূল টাইম কোনটা? যৌবন। যৌবনে আমার মূল কাজ কি? এখন আমার যৌবনের মেয়াদকাল কতদূর? পিন পয়েন্ট কি কি কি? আচ্ছা, 1 লক্ষ বছরের মোকাবেলা আমার 70 বছর কত বছর হবে? কত ভাগের 1 ভাগ? 10 লক্ষ বছরের মোকাবেলা আমার 70 বছর কত ভাগের 1 ভাগ? আচ্ছা, 10,000 কোটি বছরের মোকাবেলা আমার 70 বছর কত ভাগের 1 ভাগ?
পিন পয়েন্ট যেটা বলছি আমরা, এটাও হবে না। কি বলছি বলেন? এটাও হবে না। তাহলে আমার জীবনের এই পিন পয়েন্টকে যদি আমি ধরে রাখতে পারি, আমার বাকি দুনিয়ার লাইফ এটাও সুন্দর হবে, আমার কবর, হাসর, মিজান, ফুলসরাত, জান্নাত এটাও সুন্দর হবে। তাহলে আমার অতীতের যেই পাঠগুলো আমরা শুনলাম, ঠিক আমার সামনের জীবনেরও পাঠ আছে। কবর, হাসর, মিজান, ফুলসরাত, জান্নাত। কবর, হাসর, মিজান, ফুলসরাত, জান্নাত। বলেন। এখন এই সবগুলো নির্ভর করে আমার ওই পিন পয়েন্টকে দামি বানাবার উপর। হ্যাঁ, আর ওই পিন পয়েন্ট দামি হবে আমার দুটা দিয়ে, কর্ম, ধর্ম। এবার ধর্ম কি কি এটা আমরা আবার বুঝবো পরে। কর্ম কি কি এটা আমার আর নতুন করে তোমাদেরকে বুঝাইতে হবে না। কি বলছি? কর্ম বোঝাবার লাগে আমাদের ডক্টর ইউনূস সাহেব যথেষ্ট না। কর্ম উনি কি, উনি শুধু কেউ শ্রমিক হয়ে কেউ জন্মগ্রহণ করে না, সবাই উদ্যোক্তা হবেন। তো সবাই যদি উদ্যোক্তা হয় তো কারখানা চলবো কি দিয়ে? আমার বুঝে ধরে না, বুঝুন না। সবাই উদ্যোক্তা হবেন, সবাই শিল্পপতি হবেন, কেউ শ্রমিক হবেন না, কেউ শিল্পপতি হবেন। যদি সবাই শিল্পপতি হয় তো এই দেশের এই কারখানা চলবে কি দিয়ে? এটা আমার বুঝে ধরে না। কি এটা ইসলামী দর্শনের খেলাফ, ইসলামী দর্শনের বিপরীত। ইসলামী দর্শন হলো নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা, আমি বন্টন করেছি তোমাদের মধ্যে রিজিকের সয়েজ, আমি বন্টন করেছি। একজন বল্লির মাথায় উঠবে কেন? যদি বল্লির মাথায় না উঠে, ডক্টর ইউনূসের মাথায় কিন্তু ফ্যান চলবে না। কথা মনে হয় বুঝেন না। আরেকজন ডুবুরি হবে কেন? সাগরের তলদেশে যাবে কেন? যদি সাগরের তলদেশে না যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রীর এখানে কি হীরা ভাসবে না। তাহলে বোঝা গেছে নাহনু কাসামনা বাইনাহুল মাঈশা, রিজিক আমি ব্যবস্থা করেছি, রিজিকের সয়েজ আমি ঢেলে দিয়েছি। কে কোনটা করবে এটা আমি ঠিক করে দিয়েছি। কেউ উদ্যোক্তা হবা, কেউ ওখানের ম্যানেজার হবা, কেউ ওখানের চেয়ারম্যান হবা, কেউ ওখানের ড্রাইভার হবা, কেউ ওখানের পলিসি মেকার হবা, কেউ ওখানের ডিজাইনার হবা। না, সব উদ্যোক্তা হবে। তাহলে সব উদ্যোক্তা হবে এই থিওরি ঠিক না। এই থিওরি সমাজতন্ত্রের থিওরি। এই থিওরি কোন তন্ত্রের থিওরি? সমাজতন্ত্র। এটা পচে গেছে, এটা পচে গেছে, এটা ব্যাক ডেট। এটা কি পৃথিবীর যে ইজমে উঠে ওটা কয়দিন পরে পচে যায়, কয়দিন পরে ব্যাক ডেট হয়ে যায়। আর ইসলাম ছিল চির উন্নত, ইসলাম আছে, ইসলাম থাকবে। কারণ ইসলাম যিনি রচনা করেছেন, যিনি দিয়েছেন, তিনি আহকামুল হাকিমিন, তিনি অতীত জানেন, ভবিষ্যৎ জানেন, বর্তমান জানেন। এই জন্য ইসলাম চির উন্নত, চির সুন্দর, চির যৌবন। আমি বুঝাতে পারছি? তাহলে বলো যে আমরা আজকে কি সিদ্ধান্ত নিয়ে আমরা ঘরে যাব? এখন গিয়ে তুমি পড়তে বসবা, যেমন আসর থেকে মাগরিব তুমি ঘুরবা, মাগরিব থেকে আসা তুমি মাগরিব পড়বা, মাগরিব থেকে আসা তুমি পড়ার টেবিলে থাকবা। কোথায়? পড়ার টেবিলে থাকবা। আবার এশা পড়বা, এশা পড়ে তুমি পড়ার টেবিলে থাকবা, সময় মতো ঘুমিয়ে যাবা, আবার উঠবা, ফজর পড়বা, এবার তুমি আবার পড়তে বসবা। এটা হলো তোমার আজকের ডিউটি। এর মধ্যে তুমি যেই পরিমাণ পড়বা, যেই পরিমাণ নামাজ পড়া, নামাজ, এটা দিয়েই তোমার দুনিয়া সুন্দর, তোমার আখিরাত সুন্দর। পৃথিবীর আর কোনো থিওরি তোমার দুনিয়া আখিরাত সুন্দর করতে পারবে না। কি বলছি বলো? তুমি নামাজ ঠিক রেখে তোমার অঙ্ক করা, এটা তোমার দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে ইংরেজি পড়া, তোমার দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে ব্যাকরণ পড়া, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে গ্রামার পড়া, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে মাটি কাটা, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখা রিক্সা চালানো, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ শিখে সিএনজি চালানো, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ শিখে কাঠমিস্ত্রি হওয়া, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখা কি বলে রাজমিস্ত্রি হওয়া, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে ড্রাইভিং হওয়া, দুনিয়া আখিরাত ঠিক করে দিবে। নামাজ ঠিক রেখে ডাক্তার, নামাজ ঠিক রেখে ইঞ্জিনিয়ার, নামাজ ঠিক রেখে প্রফেসর, নামাজ ঠিক রেখে দুনিয়া, নামাজ ঠিক রেখে আখিরাত। পারছি? আমি বুঝাইতে পারছি? তাহলে আমার জীবনের থিওরি দুনিয়া আখিরাত, স্বপ্ন দুনিয়া আখিরাত। বলো ওলা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া ভুলে যেও না, দুনিয়া ভুলে যেও না, দুনিয়া ভুলে যেও না। এর অর্থ শুধু দুনিয়া
এই ভুলে যেও না, আমাকেও ভুলে যেও না কখন বলে, অন্যদেরকে তো মনে রাখবা, আমাকেও ভুলবা না। আর বলে না আমাকেও ভুলে যেও না, এর অর্থ কি? না আর কারোর মনে রাখতো না, শুধু আমাদের মনে রাখো। তাহলে দুনিয়া ভুলে যেও না অর্থ কি? আরে তুমি আখিরাতের জন্য এতটা পাগল হয়ে যেও না যে দুনিয়াটা ভুলে যাবা, এতটা পাগল হয়ে যেও না, আখিরাত ধরবা, তবে শোনো দুনিয়াটাকেও ভুলে যেও না। বলো যে আমরা যদি দুনিয়া ভুলতাম না, এই ওয়াজকে আমরা করতে হইব আম করে কি? আমরা কি দুনিয়া ভুলছি? বলে এই ওয়াজ আর আমাদেরকে নতুন করে করতে হবে না। তা আমরা তাহলে ওটার সাথে এটা জুড়ে দেই, আখিরাতেই ধরো, দুনিয়াও ভুলে যেও না। কি বলছি? আচ্ছা এই যারা চার দোকানে এমনি ব্যাটকায় বয়ে যায়, হ্যাঁ, তুমি আমারে বলো এর দুনিয়া কদ্দুর আছে, আখিরাত কদ্দুর আছে? আচ্ছা রাস্তার পাশে ফুলের গোড়াতে বসে বসে মোবাইলে জিন্দগি দিতেছে, এর দুনিয়া কদ্দুর, আখিরাত কদ্দুর? তা আমরা চাই তোমাদের দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর। কি চাই বলো? আমার দুনিয়া আমার আখিরাত সুন্দর হবে কি কি দিয়া? শুধু কর্ম করে কে? ছাগলে বলে কর্ম করে, এইটা নিয়ে পড়াইছি এতক্ষণ ধরে। হ্যাঁ বলো, শুধু কি করে? শুধু কর্ম করে। আর ছাগলে কি করে? শুধু খায়। আমি ছাগল না মানুষ? এবার আমি কি ইহুদি না মুমিন? হ্যাঁ সবার সবক মুখস্থ হয়েছে? ওই যে মৌলানার ইসলামী মজলিস না হলে আমি কিভাবে বলতে পারতাম? হ্যাঁ এ তোমরা যদি আবার আনে আসবা তো ইনশাআল্লাহ, এক একজন কয়জন করে নিয়ে আসবা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কর্ম ধর্ম, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত, দুনিয়া আখিরাত। এই জন্য করতে হবে কটা? কি কি? সুবহানাল্লাহ। এবার ধর্ম কি এটা একসময় আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ, ঠিক হয় না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলের দুনিয়া সুন্দর করে দেন, আখিরাত তার চেয়েও বেশি সুন্দর করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।